কাণ্ড দ্য গোট শো, যেটা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে শতদ্রু দত্তের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অবশেষে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর রুজু করল বিধাননগর দক্ষিণ থানা। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা সেখানে 3/5, 308/2, 318/4, 351/2 এবং 61/2 এই একাধিক ধারাতে অভিযোগ রুজু করা হয়েছে। টিকিটে কালোবাজারি, বেআইনিভাবে টাকা তোলা, 22,000 জাল টিকিট সেগুলোকে ইস্যু করার ক্ষেত্রে আয়োজকের ওপর চাপ তৈরি করা, অপরাধমূলক ভীতি প্রদর্শন, প্রতারণা সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে এফআইআর রুজু হওয়াতে তাকে বিধাননগর কমিশনারেটের তলব শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে রাজনৈতিক মহল মনে করছে। রাজ্যে পালাবদলের পর ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়ে নিশীথ প্রামাণিক ইঙ্গিত দিয়েছিলেন তিনি যুবভারতী কাণ্ডের ফাইল খুলবেন। প্রত্যেকের জন্য দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব এবং পরবর্তী সময় বোর্ড মিটিং হবে এবং প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো। অ্যাবসুলুটলি আমি ওয়েলকাম করছি ওনাকে একদম। যদি আমি কিছু ভুল করে থাকি আমি আবার জেলে যাব, কিন্তু অন্যরা যারা প্রভাবশালীরা, যারা সেই সময় প্রভাবকারী, তদন্তে প্রমাণিত হয় আপনি দোষী, আমি আবার জেলে যাব, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু যদি অন্যরা প্রমাণিত হয়, যে মিনিস্টার হোক, পুলিশ হোক, যারা কাজ ছেড়ে যে সে বড় অফিসাররা, তারাও যেন জেলে যায়। সেই ফাইল খোলার প্রথম পদক্ষেপ হিসেবেই এই বিধাননগর দক্ষিণ থানার এই পদক্ষেপকে দেখছে রাজনৈতিক মহল। নিঃসন্দেহে অরূপ বিশ্বাসের ওপর চাপ অনেকটা বেড়েছে। টালিগঞ্জের বিশ্বাস ব্রাদার্স, তাদের যে মিথ, তাদের যে প্রভাব, এটা ভেঙে দিতে বদ্ধপরিকর বিজেপি। রাজ্যের শাসক দল বিজেপি এই মুহূর্তে টালিগঞ্জের স্বরূপ বিশ্বাসের মিথ ভাঙার দায়িত্ব দিয়েছেন পাপিয়া অধিকারীকে, যিনি টালিগঞ্জের বিধায়িকা। তার পাশাপাশি বিধাননগর দক্ষিণ থানা অর্থাৎ বিধাননগর কমিশনারেট তারা এবার ক্রমাগত অরূপ বিশ্বাসের ওপর চাপ বাড়াতে চলেছে বলেই রাজনৈতিক মহলের খবর। প্রশাসনিক মহল থেকে এখনো পর্যন্ত এটিকে রুটিন এফআইআর বলা হয়েছে। একজন অভিযোগ করেছেন, তার পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু করাটাই আইনসঙ্গত বা পুলিশি এখতিয়ারের বিষয় এবং সেই অনুযায়ী তাকে তলব করা হবে। কিন্তু সেই তলবে বা ডাকে যদি অরূপ বিশ্বাস সাড়া না দেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপের ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে প্রশাসনের কথায়। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে অয়ন, কলকাতা।